ভারতীয় গণমাধ্যম যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিবৃতি প্রচার করছে তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট কতজন ভারতে অবস্থান করছেন সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য ঢাকার কাছে নেই। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ জানানো হলেও ভারত সরকারের কাছ থেকে কোনো উত্তর মেলেনি। তবে শেখ হাসিনা যাতে সেখানে বসে বিবৃতি না দিতে পারে সে বিষয়ে দিল্লিকে অনুরোধ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রত্যাশীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা সংগ্রহ করতে পারবেন। তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, বিশেষ করে রোমানিয়া, ফিনল্যান্ড, বুলগেরিয়া, এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সুইজারল্যান্ডে আইন উপদেষ্টাকে হেনস্থা করার ঘটনায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মুখপাত্র। সেই দূতাবাসগুলোতে পাঠিয়েছে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।